গতকালকেই আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা চলে এসেছি কাপ্তাই এবং কাপ্তাই আমরা যে রিসোর্টে উঠেছি নিসর্গ রিভার ভ্যালি রিসোর্ট। এই রিসোর্টে চলে আসছি, আজকে আপনাদেরকে দেখাবো রিসোর্টের দিনের এবং রাতের ভিউ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করবো সবাই অনেক ভালো আছেন। তো আমরা আমাদের রিসোর্টে চলে আসছি সকাল 7:30টার দিকে। যখন 7টা 7:30টার দিকে চলে আসছি, আমাদেরকে বলেছে চেক ইন হবে দুপুর 1টায়, কারণ ওনাদের যতগুলা রুম আছে সবগুলা রুম বুকিং দেওয়া আছে। আজকে এখন এই মুহূর্তে 11টায় চেক আউট, এরপর 1 ঘন্টা লাগবে। ওনারা বলছে 12টা বা 1টার ভিতরে আপনাদেরকে রুম বুঝিয়ে দেওয়া হবে। তো যাক, আমরা যেহেতু সকাল সকালই চলে আসছি, জাস্ট আপনাদের একটু ভিউ নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। যে উপরের যে রুমগুলা এগুলা হচ্ছে এসি এবং নিচে হচ্ছে নন এসি। আমরা এসির রুমটা পাইনি, আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমরা হঠাৎ করেই সন্ধ্যা 7টার সময় ডিসিশন নিয়েছি আসবো, এবং রাত 10টা 11টার গাড়িতে আমরা কাপ্তাই রওনা হয়ে গেছি। তো এই যে নিচে যেটা এগুলা হচ্ছে নন এসি, এবং দেখতে দিনের বেলায় যতটা না দেখতে সুন্দর, রাতে এর থেকে অনেক সুন্দর ভিউ। অবশ্যই ভিডিওতে আমরা আজকে দেখানোর চেষ্টা করবো দিনের এবং রাতের ভিউ। যে সামনেই হচ্ছে কাপ্তাই লেক। তবে আমরা সারা রাত যেহেতু ঘুমাতে পারিনি, আমরা এসে একটু ঘুমানোর দরকার ছিল, যেহেতু কিন্তু কোনো রুম নেই, কিছু করার নেই, তবে একটু কষ্ট হয়েছে। সামনেই এই যে আমরা যে মাচাঙে বসে আছি, সামনে কর্ণফুলী, এই মাচাঙেই কিছুটা সময় ঘুমিয়ে নেওয়া হয়েছে। আপনাদের আপু কিছুটা ঘুমিয়ে নিয়েছে, আমিও হালকা একটু ঘুমিয়ে নিয়েছি। ঐরকম তো আর ঘুম হয় না। তো রুম পেলে পরে আমরা উঠবো। তবে আমাদের ভাগ্য ভালো যে একজন ২ জন, উনারা ২ জনই একসাথে পাশাপাশি রুম নিয়েছে। উনারা চলে গিয়েছে 10টার দিকে। তো আমাদেরকে রুমটা 10:30টার দিকে উনারা বুঝিয়ে দিয়েছে। ব্যাচেলররা যদি এই রিসোর্টে আসতে চান, 10 ডে যদি বিকাল 5টায় আপনাদের চেক ইন করতে হবে, তাহলে 1500 টাকায় এখানে থাকতে পারবেন। আর কাপলদের জন্য হচ্ছে পার রুম হচ্ছে 5,000 টাকা, এবং 3 জনের জন্য হচ্ছে 6,000 টাকা। তো এটার ভিতরে একেবারে খাবার, এবং আরেকটা হচ্ছে ওই যে যেগুলা এসি, এসি হচ্ছে 4 জনের জন্য 10,000, আর 8,500, এবং 2 জনের জন্য 7,000 টাকা। সবকিছুর সাথেই আপনার ডিনার, লাঞ্চ এবং ব্রেকফাস্ট ও কায়াকিং যুক্ত আছে। তো আমাদেরকে বুঝিয়ে দিল, এই যে আমাদেরকে টোকেন দিয়ে দিল। আমরা যখনই উনাদের রেস্টুরেন্টে খেতে যাব, আমরা জাস্ট এই টোকেনটা শো করব। টোকেনটা শো করলেই আমাদেরকে দিবে। তো আমাদেরকে যে রুমটা দিল সেই রুমটার নাম হচ্ছে আকাশ কুঞ্জ। আমরা এই রুমটা পেয়ে গেছি, এবং রুমটা এজ ইউজুয়াল এমন, প্রতিটা রুমই এমন, একটি বড় সাইজের বেড, পাশে হচ্ছে একটি সিঙ্গেল বেড। যারা 3 জন থাকতে চান থাকতে পারেন, বা কাপল যারা তারা কাপল এরকমই থাকবে। জাস্ট রুমটা বাঁশ বেতের গড়া, ইট কাঠের রুম না, উপরে ফ্যান এবং সামনে হচ্ছে বাথরুম। তো আমার কাছে ভালো লেগেছে, তবে দিনের থেকে রাতেরটা আমার কাছে মনে হয় আরো ভালো। অল্প একটু জায়গা হয়তোবা, যেহেতু এগুলো হলো পড টাইপ, তো আপনাদেরকে একটু ওইভাবেই স্যাক্রিফাইস করে থাকতে হবে। তবে খুবই ভালো লাগে, এনজয় এনজয়। আমি মনে করি যে এখানে যদি আপনারা গ্রুপ করে আসেন, গ্রুপ ফ্যামিলি নিয়ে আসেন, খুবই আনন্দ উপভোগ করতে পারবেন। সারা রাত গল্পগুজব করে কাটিয়ে দেওয়া যাবে। তো আমি জাস্ট আপনাদেরকে এখন দিনের ভিউটা দেখালাম। ইনশাল্লাহ আমি একটু পরে আপনাদেরকে রাতের ভিউটা দেখাবো। এই যে যেমন রাতে আমরা রাতে ডিনার করার পর আমি আবারও চলে আসছি, এবং রিসিপশনে দেখেন রাতের যে আলোটা ওদের এত সুন্দর, মানে আপনি রিসোর্টটা 3 তলার মতো। আমি একেবারে যখন নিচের দিকে নামতেছি দারুণ লাগতেছে, এবং চারদিকেই রিসোর্টের লাইটিং করা অসাধারণ লাগতেছে। তো যারাই কাপ্তাই আসবেন, এই রিসোর্টটা খুবই অল্প সময় ধরে উদ্বোধন হয়েছে। আমি আশা করব যে এই রিসোর্টে আপনারা থাকবেন। একেবারে বেস্ট একটা রিসোর্ট হচ্ছে কাপ্তাইয়ের সবথেকে বেস্ট একটা রিসোর্ট। কর্ণফুলী নদীর তীরে এই রিসোর্টটা অবস্থিত। তো আপনি এখানে বসে যদি পূর্ণিমা রাতে আসেন, পূর্ণিমার রাতের পূর্ণিমা দেখতে পারবেন। পূর্ণিমার চাঁদ দেখে দেখে এখানে যারা আসে গল্প করতেছে, গান গাচ্ছে, সবাই বিভিন্নভাবে এনজয় করতেছে। তো আমরাও এনজয় করেছি। তো আজকের ব্লগটি জানি না আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখেন রাতের ভিউগুলা অসাধারণ, অসাধারণ। লাইটের আলোতে এত সুন্দর লাগে। তবে আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় ছিল না, পূর্ণিমা ছিল না। তারপরেও লাইটের আলোয় দারুণ লেগেছে। আমি একেবারে শেষ অংশে আপনাদেরকে আমাদের রুমের একটা ভিউ, আমি রাতের যে ভিউ, লাইটিং এর যে ভিউ সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা ঘুরে আসছি কাপ্তাই শহর, এবং রাত বেজে গেছে 8টা। 8টায় আমরা চলে আসলাম রুমে। তো দেখেন রুমটা যদি আমি আপনাদেরকে দেখাই, দারুণ দারুণ লাগতেছে। তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব। আসবো পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে। আমাদের কাপ্তাই ব্লগ অবশ্যই আপনারা দেখতে মিস করবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।